শেমিং, বিভিন্ন স্লেজিং, বিভিন্ন কুপ্রস্তাব, বিভিন্ন ইশারা ইঙ্গিত, হুমকি ধামকি দেওয়া, বাড়িতে পুলিশ পাঠানো, এগুলো কিন্তু বিরোধী দলীয় রাজনীতি করতো যে সমস্ত নারীরা, কিংবা একেবারেই দলের বাইরে গিয়ে অ্যাক্টিভিজম করতো যে সমস্ত ফিমেল অ্যাক্টিভিস্ট, তাদের সাথে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে 2018 সাল থেকে এই 24 পর্যন্ত আমি এত বেশি হুমকি ধামকি, পুলিশি হেনস্থার শিকার হয়েছি, যেগুলো আসলে হিসাব করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর 5ই আগস্টের পর থেকে অনলাইনে আমার সাথে কি হচ্ছে এখানে অনেকেই মোটামুটি জানেন। আমার চেহারাটা অনেক মানুষ চেনেই, যে এই ছবিটা তো অনেক বেশি গালি দেওয়ার পোস্টে দেখেছি। যাই হোক, তবে আমার মনে হয় এই সব কিছুর বাইরেও বাংলাদেশের নারীরা একটা ইমিউন সিস্টেম গড়ে তুলছে নিজেদের মধ্যে, তারা এগিয়ে আসছে, তারা তাদের রাজনৈতিক হিস্সাদারিত্ব আদায় করে নিচ্ছে, অধিকারগুলো আদায় করে নিচ্ছে। সামনের দিনে যতটা মাঠে, আমরা ঠিক ততটাই টেবিলে, আমাদের পলিসি মেকিং ফোরামে নারীদের অংশগ্রহণ দেখতে পাবো। এবং শুধু অংশগ্রহণ না, সেই সমস্ত জায়গাতে নারীদের নেতৃত্বও আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো, এই আশা করি। আমি সবসময় মনে করি যে বাংলাদেশের সাবেক লীগ রেজিম, সেই রেজিমের প্রতিনিধিত্বকারী হাসিনা, সে আসলে বাংলাদেশের নারীদের রাজনীতির জন্য মানে এই পথটাকে বড্ড বেশি কাটা বিছিয়ে গেছে। বাংলাদেশের মানুষ নারী নেতৃত্বকে এখন হাসিনার নেতৃত্বের সাথে উদাহরণ দেয়। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কথাবার্তা বলতে শুনেছি মানুষকে, যে আমরা বাংলাদেশের ফিমেল লিডারশিপ চাই না, বলা যায় না আবার যদি আরেকটা হাসিনা হয়ে ওঠে। আমার মনে হয় হাসিনা খুবই বাজে একটা এক্সাম্পল সেট করে গিয়েছে। এই ধরনের এক্সাম্পল আমাদের মেয়েদেরকে আরো কিছুটা পিছিয়ে দেয়, আরো কিছুটা তাদের উঠে আসার পথে বাধা সৃষ্টি করে। আমি শুধু এটা বলতে চাই, ওয়ে ফাউন্ডেশন আপনারা যেরকম ভাবে ফিমেল লিডারশিপ নিয়ে কাজ করছেন এবং একেবারেই নারীদের জন্য, নারীদের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান হিসেবে আপনারা কাজ করছেন, আপনাদের দাতা সংস্থা যারা রয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই।